বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা ভেক্টর অংশে সৃজনশীল নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসে ধারাবাহিকতা এখন আমরা আরেকটি বিশেষ সৃজনশীল নিয়ে দেখবো। এখানে তিনটি বিন্দু দেয়া আছে, যাদের স্থানাঙ্ক উল্লেখ করা আছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। সেটা হলো এক্স অক্ষের দিকে 1, ওয়াই অক্ষের দিকে এক্স অক্ষের দিকে 2, ওয়াই অক্ষের দিকে 1 আর জেড অক্ষের দিকে -1। ঠিক অনুরূপ ভাবে অন্যান্য মানগুলো দেয়া আছে। তারপরে সুষম বেগে গতিশীল বি বিন্দু হতে সি বিন্দুতে পৌঁছাতে 2 সেকেন্ড সময় লাগে। সব কয়টি রাশি এসআই এককে ধরে নিতে হবে। তো আমরা একটু দেখি বিসি পথে বেগ নির্ণয় করা। এখানে একটু প্রথমেই তোমাদের প্রশ্ন করি, সেটি হলো স্থানাঙ্ক দেওয়া আছে, বিসি পথ বের করতে বলা হচ্ছে। এটার অর্থ কি বুঝো? বিসি পথ বের করতে বলা হওয়ার এটার মানেটা কি? না। আচ্ছা, না এই মানেটা না বুঝলে হবে কি, অঙ্কটা পরে যা করতে গিয়েও পারবা না অঙ্ক করতে, সেজন্য জিজ্ঞেস করতেছি। আচ্ছা, আমি ওটা বুঝাই দিচ্ছি, ওটাই আগে বুঝাই দেবো, তারপর অঙ্ক। কারণ ওই পথের ওই বিষয়টি যদি ক্লিয়ার না বোঝো, পরে অঙ্ক যতই করো ওটা মানে মাথায় থাকবে না আর কি। আমি একটু বোর্ড শেয়ার করে দেখাই দিচ্ছি একটু। ওখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে, আমি এটা একমাত্রিক হিসেবে দেখাই। মনে করো এক্স অক্ষ বরাবর একটি রেখা টানলাম, যার এখানে পয়েন্টগুলো বসায় দিলাম, এরকম নানা রকম বিন্দুগুলো বসানো আছে। আমি ধরেছি যে এটা হলো আমার 0 বিন্দু, তার মানে এই দিকের মান হয়তো -5, এদিকের মান দেয়া আছে +5। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এখন আমাকে বলা হলো যে এ বির মধ্যে এ বি ইজ ইকুয়াল টু হোয়াট, এ বিটা বের করতে হবে। তাহলে আমরা একমাত্রিকের জন্য কি করব? অবশ্যই বি, এই অবস্থান ভেক্টর বি থেকে এটা বিয়োগ করব। এবং তোমাদের মনে আছে যাদের উচ্চতর গণিত ছিল তারা এইভাবে করেছো। সেখানে তোমরা লিখছো যে +5 থেকে বিয়োগ হলো -5, ফলাফল হয়েছে 10। দেখো তো এটা সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝছি। একটু সবার মতামত পাইলে ভালো হতো। আতিকা, তারপরে মৈত্রী সহ সবাই। স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের যদি এই যে এ বির মান বের করার সময় দুটার অবস্থান ভেক্টরের বিয়োগফল করলেই আমরা কিন্তু অটোমেটিক্যালি মানটা পেয়ে যাচ্ছি। ঠিক এই থিমটাই ব্যবহার করা হয়েছে এখানে। আমি দেখাই দিচ্ছি তোমাদের, মূল অঙ্কটি দেখাই দিচ্ছি। একটু সবাই দেখো, এই জায়গায় লেখা আছে বি ও সি এর মধ্যে দূরত্ব। তাহলে বি এ সি এর মধ্যে দূরত্বকে এস দিয়ে প্রকাশ করা হয়েছে, যেখানে বিসি লেখা হয়েছে। ওই আগের মতোই তোমার দুই অবস্থানের, অর্থাৎ দুই অবস্থানের মধ্যে যে ব্যবধান সেটি বের করে তারই। আচ্ছা, এখানে একটা কথা বলা হয় যে এই যে স্কোয়ারটা কেন করা হয়েছে? স্কোয়ারটা করা হচ্ছে মান বের করার জন্য। কারণ আমাদের ভেক্টর রাশির ক্ষেত্রে মান তো এভাবেই বের করা হয়। মনে পড়ে কি, ওই যে এর মান, বির মান, সির মান বের করার সময় এই সিস্টেম করা হয়নি? দেখো তো, এই যে নিচে আমি দেখাচ্ছি একটা টান দিয়ে, এরকম না? এই কারণের জন্য কিন্তু এখানে স্কোয়ার করে মানটা বের করে নেওয়া হয়েছে। এখনো তুমি হয়তো বলবা, স্যার এটি কেন, এটি যদি স্কেলার হতো, স্কেলার হলে কিন্তু ডাইরেক্ট মান বের হতো, যেটা আমি একটু আগে দেখালাম। হ্যাঁ, তাহলে আমি আশা করি যে তোমরা এই মান বের করার প্রক্রিয়াটি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এটি যদি দূরত্ব হয়, তাহলে আমরা জানি বেগ সমান কি, দূরত্ব ভাগ সময় না? দূরত্ব হলো 6 আর সময় হলো 2 সেকেন্ড। ওখানে বলাই হয়েছে কিন্তু 2 সেকেন্ডে কতটুকু যাবে বা কি বেগ অর্জন করবে।
তোমাদের কাছে নোট থাকলে একটু নোটটা কাছে দেখো, প্রশ্নে কিন্তু সেটাই চাওয়া হচ্ছে 2 সেকেন্ড দেবে। স্যার নোটটা দেননি। এটা নোট দেওয়া হয়নি ওমা? না, সোমবারে দিতে চাইছি। দেখো তো, এটার এমনি ফোনে দিছি। ভার্সন দিয়েছি তোমাদের, দিয়েছি তো মনে হয়। হ্যাঁ, ফোনে দিছি। হ্যাঁ, ফোন থেকে আপাতত দেখে করো আর কি কটা অঙ্ক। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি তাহলে এই যে প্রশ্নটা আবারও বের করে দিলাম, তোমরা দেখো। এটা হলো এই যে 2 সেকেন্ড, এই যে সেকেন্ডের ব্যাপারটা এখানে উল্লেখ করা আছে 2 সেকেন্ড। তা আশা করি এই যে বিসি পথে বস্তুটির বেগ নির্ণয়ের ব্যাপারটা ক্লিয়ার, কারণ বেগ সমান সরণ ভাগ হলো সময়, ঠিক সেটাই করা হয়েছে। আজকে লাস্ট অংশ, সেটি হলো একই সমতলে অবস্থান করবে কিনা তার উত্তরের সপক্ষে যুক্তি দেখান। একই সমতলে অবস্থান করার ক্ষেত্রে একটা রুলস তোমাদের জানা দরকার, সেটি আমি আগে দেখাই। সেটি হলো যে তোমাদের যখন ত্রিভুজে তোমরা জ্যামিতিতে কিছু অঙ্ক করতে যাবা, তিনটা বিন্দু যদি একই সরল রেখায় না হয়, তাহলে তাদের মাধ্যমে ত্রিভুজ অঙ্কন করা যায়। সেক্ষেত্রে এই তিনটি মধ্যবর্তী যে বাহুগুলো আছে তা দ্বারা তৈরি করার ক্ষেত্রফল শূন্য হবে না। যদি এটি শূন্য হয় তাহলে বলা হয় যে তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত। ঠিক এই জাতীয় একটা থিম কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? অবস্থান ভেক্টর গুলো একই সমতলে কিনা। তাহলে একই সমতল এই কথাটির মানে কি? এই কথাটির মানে হলো যে এরা একই পৃষ্ঠে অবস্থান করছে কিনা। এদেরকে বের করার জন্য তখন আমাদের দুইটা রাশির মধ্যে ক্রস গুণ করে তৃতীয় রাশির সাথে ওটা ডট গুণ দিতে হয়। আমি আবারও বলতেছি, দুইটি রাশির মধ্যে ক্রস গুণ করে তৃতীয় রাশির সাথে আমাদের ডট গুণ দিতে হয়। আমরা একটু দেখি এই মানটা করে দেয় তো আছে। আমরা তো ক্রস গুণও শিখছি, ডট গুণও শিখছি, আমরা শুধু এখানে মানটা শুধু দেখি। এখানে দেখো এ এবং বি এই দুটাকে ক্রস গুণ করা হলো। ক্রস গুণে আমাদের নির্ণায়কের যে নিয়মটি আছে সেটাই ফলো করা হয়েছে, এই যে নির্ণায়কের নিয়মটি, অর্থাৎ ম্যাট্রিক্স পদ্ধতিতে। তারপরে তৃতীয় ভেক্টরের সাথে এটি ডট গুণ করা হলো। তো ডট গুণ করে যদি এটার ফলাফল 0 হতো তাহলে এগুলো একই সমতলে অবস্থান করবে। যেহেতু ফলাফল 0 হলো না, তার মানে এই তিনটি বিন্দু একই সমতলে অবস্থান করছে না। একটু উঁচু নিচুতে অবস্থান করার ফলে একটা মান কিন্তু চলে আসছে 4, এবং যে কারণের জন্য আমাদের বলা হয়েছে যে এইগুলো একই সমতলে অবস্থান করছে না। দেখো আমি তোমাদের এটার একটু আরেকটা থিম বুঝাই, সেটি হলো যেহেতু ত্রিমাত্রিক কাঠামোয় তিনটা বিন্দু একই সমতলে অবস্থান করলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান 0 হবে। এটা কি জানো? না স্যার। না, আচ্ছা ধরো একই পৃষ্ঠায় দৈর্ঘ্য আর প্রস্থ পাওয়া যাবে কিন্তু উচ্চতা পাওয়া যাবে না। তাহলে উচ্চতা দিয়ে গুণ করলে তখন 0 হবে না? এই যে সি হ্যাঁ। বিন্দু যদি তার উচ্চতা হয়, এটা যে একই সমতলে অবস্থান হলে তাহলে কিন্তু ফলাফল 0 হতো। এখন কি বুঝছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার মনে হয় যে এই পর্যন্তই আজকের পড়া। আমরা নেক্সট দিনে এখানে গুণটা মনে হয় একটু দেখে দেই। গুণটা তোমার ডট গুণনের নিয়ম অনুসারে আই এর সাথে কি গুণ হয় বলো তো? আই গুণ আই আর জে এর সাথে জে, জে এর সাথে জে, কে এর সাথে কে। হ্যাঁ, গুণ করে আমরা দেখেছি যে ফলাফলটা 0 হয় কিনা। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট দিনে ইনশাআল্লাহ আবার কথা হবে। আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং পড়াগুলো আমাদের কন্টিনিউ রাখতে সাহায্য করুক। আমিন।